পাখিগুলো যেহেতু আপনার, গরমের সময় পাখিগুলোকে যত্ন আপনাকে নিতে হবে। আমাদের এই ফার্মটি ছাদের উপরে, অত্যন্ত হিটের কারণে পাখিগুলোকে আমরা এখন নিচে নিয়ে যাচ্ছি। দেখুন আমাদের এই ফ্লোরটা ঠান্ডা হলেও ফ্লোরের উপরে যে শেডটা আছে শেডটা টিনের তৈরি। এটা দুপুরের সময় অত্যন্ত গরম হয়ে যায়, পাখিদের তো অসুবিধা হয়। যদিও পাখিরা টেম্পারেচারকে অন্য স্তন্যপায়ী প্রাণীর থেকে খুব সুন্দরভাবেই কন্ট্রোল করতে পারে। অলরেডি আমরা অন্যান্য বাসা অ্যাভিয়ারিগুলো নামিয়ে দিয়েছি, এখানে ওরা ভালোই রয়েছে। চারটে বাচ্চা হয়েছে, সুস্থই আছে এরা। এগুলিকে যদি প্রচণ্ড রোদের আন্ডারে রাখা হয় তাহলে বুঝতেই পারছেন গরমে কি হবে। দুটো ডিম পারহ্যাপস নষ্ট হয়ে গিয়েছে, কিছু বাচ্চা রয়েছে, এগুলো আমরা একবার চেক করে নেব, কারণ এত গরমে এদের অবস্থা খারাপ হতেই পারে। আমরা একটু দেখে নেব এই বাক্সের বাচ্চাগুলি কেমন আছে। ওয়াও, এরা অনেকটা বড় হয়ে গেছে। আচ্ছা, রোজি আর লুটিনো, এই যে দেখছো রোজি আর লুটিনো, এই পেয়ারেরই বাচ্চা হয়েছে। এখন বাচ্চাগুলি কি কিউট হয়েছে, কালারটা এখনও স্প্রে হয়নি। এরা সুস্থই রয়েছে। গরমে এদের একটু স্পেশাল ট্রিটমেন্ট দরকার। এরা তো মানুষের মতো নয় যে নিজেদের ভালো মন্দটা নিজেরাই বুঝতে পারবে, আমাদেরকে একটু দেখভাল করতে হবে। যাই হোক, এরা সুস্থই রয়েছে। দেখি এদের এখন কি করতে পারি। এই যে এই পেয়ারেরই বাচ্চা এরা, দেখতে তো খুবই ভালো, কিন্তু এদের স্বভাবটা একটু দুষ্টু। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। অন্যান্য পাখির বাসাগুলি পরিষ্কার করা হচ্ছে। গরমে কোনো রকমভাবেই অপরিষ্কার রাখা যাবে না, যতটা সম্ভব, এবং এভরিডে একবার করে চেক করলে সব থেকে ভালো হয়। পরিষ্কার করার পর একটু নিম পাতা ছড়িয়ে দিলে ভালো হয়। যতটা সম্ভব ভেজিটেবলস, ফ্যাট জাতীয় খাবারটা একটু কম দিতে হবে পাখিকে, যেহেতু পাখির মেটাবলাইজেশনটা গরমের সময় কম হয়, অ্যাক্টিভিটিটা কম হয়, তাই এই ধরনের হালকা ভেজিটেবলসই দিতে হবে। আমরা ব্যবস্থা করেছি। আজ কুমড়ি শাক আর পুদিনা পাতা দেওয়া হচ্ছে। 2-3 দিন পর পর
সবজিগুলি আপনি একটু চেঞ্জ করতে পারেন, তবে রেঞ্জটা যেন লিমিটেড থাকে। সাইজটা সারা বছর যেমন কাটেন সেরকমই কাটবেন, নর্মালের মধ্যেই, বেশি বড়ও নয় বেশি ছোটও নয়। পুদিনা পাতা আর কুমড়ি শাক একসঙ্গে মিশিয়ে দেবেন। জঙ্গলে যেতে হয়ে থাকে।
একটু দোলনা চলে ভালো, দোলনাটা দেখা যাবে না। না ফোনটা